আজকে আমরা চলে গেলাম ৭০ টাকায় চিকেন বিরিয়ানি খেতে। কোথায় পাবেন এই বিরিয়ানি, খেতে ভালো না খারাপ এবং লোকেশন কোথায়, সবই বলবো আজকের এই ভিডিওতে। তাহলে এত বেশি প্যাক প্যাক না করে চলুন ভিডিও শুরু করা যাক। প্রতিবারের মতে আমরা আমাদের বাড়ির পাশে দোকানে বসেছিলাম, ভাবতেছিলাম কোথাও কি করতে যাওয়া যায় কিনা। তারপর মনে হলো ঘুরতে যাওয়া আর খেতে যাওয়া তো একই কথা। তারপর ভেবে ডিসাইড করে নিলাম যে আজকে বিরিয়ানি খেতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা সেখান থেকে রওনা দিয়ে দিলাম বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। সন্ধ্যাও হয়ে গেছিল, তাই আগে থেকে বাড়ি থেকে জ্যাকেট পরে বের হয়েছিলাম সবাই, কারণ গ্রাম অঞ্চলে বেশ অনেক শীত পড়ে গেছে। আর বাইক চালালে তো কোনো কথাই নাই, আপনার হাত পা ঠান্ডা, বরফের চেয়েও ঠান্ডা হয়ে যাবে। আমরা এত কিছু না ভেবে বাইক চালিয়ে চলে যাচ্ছিলাম। সন্ধ্যা নেমে সময় যত যাচ্ছিল বাইক চালানো ততই কষ্ট হচ্ছিল। আমরা যেখানে যাচ্ছি বিরিয়ানি খেতে মোটামুটি অনেক দূর, প্রায় 20 থেকে 22 কিলো দূরত্ব হবে। পাশাপাশি যেখানে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি সেই লোকেশনটাও আপনাদেরকে বলে দেই। গাজীপুর কাপাসিয়া আমরাত বাজার থেকে 2 কিলো পূর্ব পাশে শরীফ ভাইয়ের বিরিয়ানি হাউস, আমরা সেখানে যাচ্ছি বিরিয়ানি খেতে। যতটুকু শুনেছি সেখানকার খাবারগুলো নাকি অনেক ভালো, তাই প্রতিদিন নাকি অনেক লোকজনই আসে এখানে বিরিয়ানি খেতে। খাবার ভালো না খারাপ আপনাদের বাড়িতে যাচ্ছে, সমস্যা নাই, সঠিকটাই জানতে পারবেন। অবশেষে অনেকক্ষণ কনকনে শীতে বাইক চালানোর পর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি স্থানে। এসে দেখি ওমা, অনেকগুলো বাইক সামনে দাঁড়ানো। এখানে বিরিয়ানি খেতে যে এত মানুষ আসে আমি আগে কল্পনা করিনি। তো যাই হোক, এখন আমরা চলে যাব বিরিয়ানি খেতে দোকানের ভেতরে। ভাই ভিতরে তো গেলাম, ভিতরে গিয়ে বসবো যে বসার স্থানই পাচ্ছিলাম না। একটা ছোট দোকানে এতগুলা মানুষ, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম এক ভাইদের খাওয়া শেষ, টেবিল ফাঁকা হচ্ছে, তাড়াতাড়ি বসে পড়লাম। ফাঁকা হওয়ার সাথে সাথে, কারণ তাড়াতাড়ি না বসলে অন্য কেউ বসে পড়বে। তারপর উঠে গিয়ে জিজ্ঞেস করলাম শরীফ ভাইকে, শরীফ ভাই বিরিয়ানির প্লেট কত? উনি বললো যে চিকেন বিরিয়ানি 70 টাকা আর গরুর বিরিয়ানি 120 টাকা। আমি তো রীতিমতো অবাক, চিকেন বিরিয়ানি কিভাবে এত কম টাকায় দিচ্ছে এই সময় এসে। আর আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিভাবে বিরিয়ানি থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণ আগেই রান্না করা হয়েছিল এই বিরিয়ানি। তো আমরা যখন শুনলাম বিরিয়ানির দাম 70 টাকা চিকেন বিরিয়ানি, তখনই আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, কারণ এটাই দেখতে হবে যে এত কম টাকায় তারা কেমন বিরিয়ানি দিচ্ছে। প্রাইস অনুযায়ী আপনার মাংসের কোয়ান্টিটিও কিন্তু খারাপ না। তো এবার সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে, খাবারটা টেস্ট করা পালা। প্রাইস অনুযায়ী খাবারের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল। আবার বিরিয়ানিটা যে আহামরি টেস্ট মনে হচ্ছে ঠিক তেমনটা নয়। তারা যে দামে দিচ্ছে এই দামের অনুযায়ী নাম্বার 1 বা বেস্ট পাওয়া যায়। আর এখানে আপনি বিরিয়ানির সাথে তেমন কিছুই পাচ্ছেন না, পাচ্ছেন শুধু একটা লেবুর টুকরো এবং কয়েকটা কাঁচামরিচ। তো আমার কাছে তো বিরিয়ানিটা বেস্ট মনে হয়েছে, তাই একেবারে চেটে পুটে খেয়ে নিলাম। আর ওদিকে বাপি খাবার একবারে শেষ না করে আগে উঠে চলে গেছে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি সতর্কবার্তা বলে দিই, এখানে যারা ভাবছেন আপনাদের বান্ধবী বা ফ্যামিলির আত্মীয় স্বজন নিয়ে আসবেন, ঠিক তেমনটা না। আসলে বলতে চাচ্ছি যে এখানে আমি কোনো মহিলাদের দেখতে পাই নাই, কারণ এখানে সবাই ছেলে। ছেলেদের মধ্যে বাড়ির মহিলাদের আনা তেমনটা ঠিক হবে না, তাই আপনাদেরকে আগে বলে। আর আপনি এখানে এসে যে ভালো একটা পরিবেশ আশা করবেন ঠিক তেমন না। আমি খারাপও বলছি না, মোটামুটি চলে। তো বন্ধুরা, এবার বাড়ি যাওয়ার পালা, কারণ অনেক শীত পড়েছে। তো আমরা তাড়াহুড়া করেই চলে যাচ্ছি। আসার সময় বাইক চালিয়ে আমি নিয়ে আসছিলাম, এখন সাব্বির মামাকে দিচ্ছি বাইক চালানোর জন্য, কারণ এই শীত আমি বাইক চালিয়ে নিয়ে যেতে পারবো না, আর একেবারে অসম্ভব, অনেক শীত। আর বাইকে ওঠার আগে তিনজনে 3টা কুক নিয়েছিলাম, কুক খেতে খেতে বাইক চালিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। স্টিল নেক্সট ভিডিও।